বন্ধা নারী হলেও তার সন্তান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নারী সে যদি বন্ধাও যদি হয়, তারপরেও তার সন্তান হবে। যদি এই মহিলাটা যদি নিয়মিত যদি 4টি কাজ যদি করে, 4টি কাজ যদি এই মহিলাটা যদি করে, এই নারী যদি করে, তাহলে সে বন্ধা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সন্তানের ব্যবস্থা করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসব আমার মুখের কথা নয় ভাই, এসব আল্লাহ তাআলার বাণী, এসব আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা কর্ম করো, আমি সফলতা দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এজন্য যাদের সন্তান নেই, এই সমস্ত বোনেরা, এই সমস্ত নারীরা যদি 4টে যদি তারা আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা তাদের সন্তানের ব্যবস্থা করে দিবেন, তাদের শূন্য কোল আল্লাহ ভরিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সমাজে অনেক মহিলা আছে, বিয়ে হওয়ার 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 30 বছর হয়ে গেছে, সন্তান হয় না। অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক ওষুধ, ভারত, লন্ডন, আমেরিকা যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশ যাতায়াত শেষ করে দিয়েছে, কিন্তু সন্তান হয় না। অনেক ওষুধ, অনেক কবিরাজের ঝাড়ফুঁক, তারপরে সন্তান হয় না, কোনো ক্রমেই সন্তান হয় না। অনেক ডাক্তারি পরীক্ষা করিয়েছে, তার স্বামীরও কোনো সমস্যা নেই, তার কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও সন্তান হয় না। এইরকম যে মহিলাগণ রয়েছে, এইরকম যারা নারীরা রয়েছে, সন্তান হয় না। এরপরে দ্বিতীয় নম্বরে এরকম অসংখ্য নারী রয়েছে যাদের শুধু একটা ছেলে হয়েছে বা একটা মেয়ে হয়েছে, এরপরে আর সন্তান হয় না। এত সন্তান নেওয়ার চেষ্টা করে, আর সন্তান হয় না। এত ডাক্তারি, এত কবিরাজি, এত ঝাড়ফুঁক, এত ওষুধ, আর কোনো কাজে না, আর সন্তান হয় না। একটা ছেলে হয়েছে বা একটা মেয়ে হয়েছে, আর সন্তান নিতে চায়, এরপরে কি আর সন্তান হয় না। আবার অনেক মা বোনের দেখা গেছে 4টা ছেলে বা 5টা ছেলে হয়েছে, মেয়ে নিতে চায়, আর মেয়ে হয় না। আবার দেখা যায় অনেকেরই মেয়ে 4টা বা 5টা, ছেলে নিতে চায়, কিন্তু ছেলে হয় না। এইরকম সমস্যায় আমরা যারা পড়ে আছি, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। ইনশাআল্লাহ আমার ভাইগণ, বন্ধুগণ আমার, অন্য মুসলমানের উপকার জন্য, অন্যের শূন্যকোল পূরণের জন্য ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি, যেন সবাই দেখে যেন উপকৃত হয় এবং তারাও যেন আমল করে। আল্লাহ তাআলা যেন তাদের যেন শূন্যকোল যেন পূরণ যেন করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইগণ, বন্ধুগণ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, তাহলে 1 নম্বরে আমাদেরকে বিশ্বাস করতে হবে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ সন্তান দেওয়ার মালিক নয়, দুনিয়ার কোনো ডাক্তার সন্তান দিতে পারে না, দুনিয়ার কোনো ওষুধ সেবন করলে সন্তান হয় না, দুনিয়ার কোনো কবিরাজের ঝাড়ফুঁকে সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিক একজন, চিৎকার করে বলেন তিনি কে? কেউ সন্তান দিতে পারে না। কারো উপর ভরসা করবেন না, একমাত্র ভরসা করবেন আমার মালিকের উপরে। মালিক হলো সন্তান দেওয়ার মালিক, তিনি হলেন সন্তান দেওয়ার মালিক, তিনি ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা। 80 বছর হয়ে গেছে, সন্তান নাই, কখনো নিরাশ হয় নাই। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। আল্লাহর বলতেন, আল্লাহ আমার একটা নেককার একটা সন্তান দিয়ে দাও, নেককার একটা সন্তান দাও। 86 বছর বয়সে রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে, হাজরার গর্ভে একটা সন্তান দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে, তাওয়াক্কুল করে থাকতে হবে যে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, তিনি দিতে পারেন সন্তান, তিনি ছাড়া আর কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো ঝাড়ফুঁক, কোনো সন্তান দিতে, কেউ সন্তান দিতে পারে না। আমাদের যাদের সন্তান নাই, বিয়ে হওয়ার 20 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, সন্তান নাই, আশা ছেড়ে দিয়েছে, সমস্ত ডাক্তারি, চিকিৎসা, কবিরাজি সব শেষ করে দিয়েছে, বিভিন্ন দেশ সফর করা শুরু করে শেষ করে দিয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা শেষ করে দিয়েছে, কোনো সমস্যা নেই, তারপরে সন্তান হয় না। কারণ দেয় না কে? আল্লাহ তাআলা। এইরকম যারা রয়েছে, আপনারা প্রথম নাম্বার যে আমল করবেন, আপনাদের স্বামীকে কখনো হারাম কামাই করতে দিবেন না, আপনার স্বামীকে কখনো হারাম পথে উপার্জন করতে দিবেন না। প্রথম নাম্বার আমল, যে আমলগুলোর কথা বলবো তার মধ্যে প্রথম নাম্বার আমল হলো, আপনার স্বামীকে কখনো
অবৈধ পথে উপার্জন করতে দিবেন না। কোন মানুষ যদি অবৈধ পথে উপার্জন করে, এই অবৈধ উপার্জন আপনার স্বামী কামাই করে নিয়ে আসলো, এই অবৈধ উপার্জন, ওই অবৈধ খাবারগুলো, হারাম খাবারগুলো আপনার আমার পেটে যাওয়ার কারণে আজকে আপনার আমার সন্তান আসার দরজা কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এজন্য মায়েরা ও বোনেরা সতর্ক করে দেই, নিজের স্বামীকে কখনো হারাম খেতে দিবেন না, হারাম পথে উপার্জন করতে দিবেন না। আপনার স্বামী দৈনিক 500 টাকা উপার্জন করে, আবার একদিন দেখলেন হঠাৎ করে 50,000 টাকা বাড়িতে নিয়ে এসেছে। স্বামী জিজ্ঞাসা করেন, ও স্বামী, এই 50,000 টাকা আপনি কোথায় পেলেন? আপনার উপার্জন তো প্রতিদিন 500 টাকা, কিন্তু আপনি এই 50,000 টাকা কোথায় পেলেন? কিন্তু আপনি যদি আপনার স্বামীর জিজ্ঞাসা না করে আনন্দ ফুর্তিতে মেতে ওঠেন, তাহলে আপনার শূন্যকোল ওই শূন্যকোলেই থাকবে, কখনো আপনার শূন্যকোল কখনো ভরবে না। কারণ আপনার স্বামী কোনো শিশুদেরকে কাঁদিয়ে, কোনো বাবাকে কাঁদিয়ে, কোনো মাকে কাঁদিয়ে এই সম্পদগুলো উপার্জন করে নিয়ে এসেছে। এই কারণে আপনার কোলটা শূন্য করে রেখে দিয়েছেন কে? এক নম্বরে আপনার স্বামীকে কখনো হারাম খেতে দিবেন না, হারাম পথে উপার্জন করতে দিবেন না। হারাম পথে উপার্জন করে নিয়ে এসে আপনাকে খাওয়াচ্ছে, ওই পথে কেমন করে আপনার আল্লাহ তাআলা নিয়ামত আসে? আপনার ওই কোলে তো আল্লাহ তাআলার গজব নাজিল হবে। আবার বলতে পারেন যে হুজুর, অনেকেই তো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় পথে উপার্জন করে, হারাম পথে উপার্জন করে, অবৈধ উপার্জন করে, তারপরেও তো আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছে। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের ঘরে কিন্তু ওই সন্তানের কারণে দাউ 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 করে আগুন জ্বলছে। দেখা গেল যারা অবৈধ পথে যারা উপার্জন করে, সন্তানটা হয়েছে প্রতিবন্ধী, সন্তানটা হয়েছে কানা, সন্তানটা হয়েছে লুলা খোরা, সন্তানটা অটিস্টিক হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। আবার দেখা যায় সন্তানটা যদিও ভালো হয়েছে কিন্তু পাগল, মেন্টাল। এর একটাই কারণ, মা বাবা হালাল পথে উপার্জন করে নাই, হারাম পথে উপার্জন করেছে। আবার দেখা যায় অনেকের এই সন্তান মদখোর, গাঁজাখোর। আবার অনেকের এই সন্তান দেখা যায় মা বাবাকে পিটায়, মা বাবাকে মারে। তার কারণ কি? তার একটাই কারণ, আমরা হারাম খাবার খাওয়ার কারণে, হারাম পথে উপার্জন করার কারণে আমাদের সন্তানগুলোকে পাগল বানিয়ে দিয়েছেন কে? এজন্য আপনার স্বামীকে বলবেন, স্বামী, আপনি এতদিন হারাম পথে উপার্জন করেছেন, আপনি এটা ছেড়ে দেন, তাওবা করেন, ইস্তেগফার করেন। হয়তো এটার কারণে আমাদের ঘরে সন্তান দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে এক নম্বরে যে আমল, সেটি হলো নিজের স্বামীকে কখনো হারাম পথে উপার্জন করতে দিবেন না, হারাম খাবার কখনো খাবেন না যদি সন্তান যদি নিতে চান। দ্বিতীয় নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার করা। আমার রব্বুল আলামিন বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ বললেন, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা আমি আল্লাহর কাছে যারা বেশি বেশি করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দেই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, যারাই বেশি বেশি করে যারা ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, তাদেরকে সম্পদশালী করব, তাদেরকে মদত করব সম্পদ দিয়ে এবং তাদেরকে সন্তান দিয়ে। আল্লাহু আকবার। এটা কোরআনিক আমল ভাই ও মায়েরা, এটা কোরআনিক আমল। যাদের সন্তান নাই, আপনারা এই কোরআনিক আমলটা করবেন, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। স্বামীরে বলবেন, ও স্বামী, জীবনে অনেক গুনাহ করেছি, আসুন আমরা সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বারবার ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা নিজেই ডাক দিয়ে বললেন, বান্দা বেশি বেশি করে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করব, সম্পদ দিয়ে তোমাদেরকে সমৃদ্ধশালী বানাবো, সন্তান দেব, সন্তান দিয়ে তোমাদেরকে সমৃদ্ধশালী বানাবো, সন্তান দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বাস না হলে সূরাত নূহের 10 থেকে 12 নম্বর আয়াত আজকেই বের করে শুধু তরজমাটা দেখবেন, আল্লাহ তাআলা কি বলেছেন। তাহলে যাদের সন্তান নাই, আপনারা দ্বিতীয় নম্বর আমল করবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন কার কাছে? এরপরে 3 নম্বরে যে আমলটা করবেন সন্তান হওয়ার জন্য, ও বোনেরা, আপনাদের যাদের সন্তান নাই, সন্তানের জন্য 3 নম্বরে যে আমল করবেন,
বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, বেশি বেশি করে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার সন্তান নাই, আল্লাহ আমার শূন্য কোল। কত মানুষকে সন্তান দিয়েছো কিন্তু আমাকে সন্তান দাও নাই। আল্লাহ নিশ্চয় এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা, এটা আমার তুমি ধৈর্য নিচ্ছ। আল্লাহ সবাইকে তুমি সন্তান দিয়েছো, তাদের তোমার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহ তুমি আমাকেও সন্তান দাও, এতে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ কত মানুষের কোলে সন্তান, আমার তো দেখে মায়া লাগে। আল্লাহ আমার তো দেখে কষ্ট হয়, আমার বুকটা অনেক ছটফটায়, মনটা অনেক ছটফটায়। আল্লাহ তুমি আমার শূন্য কোল পূরণ করে দাও। এরকম করে মোনাজাত করবেন, দোয়া করবেন, চাইবেন কার কাছে? এজন্য আমাদেরকে দোয়া করতে হবে সঠিক সময়। ও মায়েরা, কোন কোন দিন দোয়া করবেন আপনাদেরকে বলে দেই। কোন সময় দোয়া করলে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমার আল্লাহ নিজেই তার প্রিয় হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই সময়গুলোতে কেউ যদি দোয়া করে, এই দোয়াটা আমি আল্লাহ সাথে সাথে ওই দোয়াটারে কবুল করে নিই। আল্লাহু আকবার। প্রথম নম্বর হলো জুমার দিন। জুমার দিন বেশি করে দোয়া করবেন। কোন সময়? জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। এই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা তার বান্দার দোয়াটারে কবুল করে নেয়। এজন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলেন এই সময়টা হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত। আল্লাহু আকবার। এরপরে যে সময় দোয়া করবেন রাতের শেষ তৃতীয়াংশে, রাতের শেষ সময় তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার সন্তান নাই, আল্লাহ একটা তুমি আমার সন্তান দাও, আল্লাহ একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও। আপনার সন্তান দিয়ে শূন্য কোলটা ভরিয়ে দিবেন কে? এরপরে 3 নম্বরে যে সময় দোয়া করলে সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আজানের সময়। এই আজানের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজানের সময় দোয়া করলেই সাথে সাথে দোয়াটারে কবুল করে নেয় কে? 4 নম্বরে বৃষ্টির সময়। বৃষ্টির সময় যখন কোনো মানুষ দোয়া করে সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার দোয়াটারে কবুল করে নেয়। 5 নম্বরে রোজা অবস্থায় বেশি বেশি করে নফল রোজা রাখবেন আর আল্লাহর কাছে চাইবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারাই নফল রোজা রাখে, যারাই রোজা রাখে যতক্ষণ পর্যন্ত ইফতার করে না, এই রোজা রাখা অবস্থায় যখন এই কেউ আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কখনো ফিরায় দেয় না। এজন্য এই সময়গুলোতে আমরা দোয়া করব, খাতায় লিখে রাখেন কোন কোন সময় দোয়া করতে হয়। এই সময়গুলোতে দোয়া করলে সাথে সাথে বান্দার দোয়াগুলোরে কবুল করে নেয় কে? আল্লাহ তাআলা। এরপরে সন্তান হওয়ার জন্য যাদের কোলগুলো এখনো শূন্য রয়েছে, শূন্য কোল ভরপুরের জন্য আপনারা যে আমল করবেন, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম, এই সূরাটা শেষ পর্যন্ত পাঠ করবেন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে এই সূরাটা 3 বার পাঠ করার পরে পানিতে ফু দিবেন, পানিতে দম করবেন, পানিতে ফু দেওয়ার পরে এই পানিটা খাবেন। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এই আমলটা করবেন। কারণ আমার আল্লাহ নিজেই বললেন, ও নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরার মধ্যে সমস্ত রোগের ওষুধ আল্লাহ তাআলা কিন্তু ঢুকাই দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার সন্তান হয় না, এটা আপনার একটা ওষুধ। এই রোগ থেকে মুক্তির জন্য আপনি প্রতিদিন সূরাতুল ফাতিহা পড়ার পরে পানিতে ফু দিয়ে একবার করে খান। 3 বার পড়বেন, 3 বার ফু দিবেন, ফু দেওয়ার পর ওই পানিটা খাবেন। আপনার বন্ধাত্ব এটা দূর করে দিবেন কে? আপনিও খাবেন, আপনার স্বামীরেও খাওয়াবেন। এরপরে কালো জিরা খাবেন বেশি করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো জিরার মধ্যে মরণ ছাড়া সব রোগের ওষুধ রেখে দিয়েছেন কে? প্রতিদিন ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 3 বার পরে পানিতে ফু দিয়ে খাবেন এবং সেই সাথে প্রতিদিন সকালবেলা কালো জিরা খাবেন। তাহলে আপনার বন্ধাত্বগুলোকে দূর করে দিয়ে রব্বুল আলামিন আপনার শূন্য কোল পূরণের ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমার যে মায়েদের একটা আছে সন্তান আছে, 2টা সন্তান আছে, ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, এবং যে নারীতে বিয়ে হয়েছে আল্লাহ সন্তান নাই, তুমি তাদের এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তুমি তাদের সন্তানের ব্যবস্থা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন।